কম কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বইয়ের ৬ষ্ঠ অধ্যায় ক্লাসটি করব। চলেন আমরা ক্লাসটা একটু দেখি। বলছে যে ইয়জ্ঞ, ইয়ক মানে ৬, গুয়া মানে অধ্যায়, ইয়জ্ঞ ৬ অধ্যায়। হারু দৈনন্দিন ইলগুয়া রুটিন, দৈনন্দিন রুটিন, হারু ইলগুয়া দৈনন্দিন রুটিন। এখানে দুজন ব্যক্তি, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। একজন বলতেছে যে মিয়ত সে ছুলগুন হামনিকা, মানে কয়টার সময় কাজ শুরু করেন। মিয়ত সে ছুলগুন হামনিকা, কয়টার সময় কাজ শুরু করেন। এখানে বলছে যে ইয়দল সে ছুলগুন হামনিদা, ইয়দল সে, ইয়দল হচ্ছে ৮টা, সি মানে সময় ৮টার সময় আর কাজ শুরু করে। ইয়দল শিয়ে ছুলগুন হামনিদা, ৮টার সময় কাজ শুরু করে। এই অধ্যায় শিখলে আমরা কি কি শিখতে পারবো? এখানে আছে মুনবব, গ্রামার, গ্রামার শিখতে পারবো। সুমনিদা আর বিয়মনিদা, সুমনিকা অথবা বিয়মনিকা, এই দুটোটা শিখতে পারবো। এসও এর ব্যবহার শিখতে পারবো। অহুই শব্দকোষ, শব্দকোষ শিখতে পারবো। সিগান খোয়ালিয়ন অহুই, সিগান সময়, খোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। ইলগুয়া রুটিন, খোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। এখানে খোয়ালিয়ন উচ্চারণ করা হয়েছে, নিয়ন বাচ্চিমের পরে যদি লিওল আসে তাই এজন্য লয়লা উচ্চারণ হয়, এজন্য এটা আমরা খোয়ালিয়ন উচ্চারণ করছি। ইলগুয়া রুটিন, খোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ। মুনুয়া ওয়া ঝংবু সংস্কৃতি এবং তথ্যটা আমরা শিখতে পারবো। জিগজাং ইনি, জিগজাং ইনুই হারু, জিগজাং ইনুই হারু। এখানে বলছে যে কর্মস্থলে যে একজন ওয়ার্কার মানে শ্রমিকের কার্যক্রম সম্বন্ধে জানতে পারবো। দৈনন্দিন কাজ সম্বন্ধে, কর্মস্থলে কর্মচারীর দৈনন্দিন কাজ সম্বন্ধে আমরা জানতে পারবো। হাকসুফ মুকফিও, হাকসুফ মুকফিও পাঠের উদ্দেশ্য। সিগানুন মাল হালসুইত্তা মানে সময় নিয়ে কথা বলতে পারবেন। হারু দৈনন্দিন ইলগুয়ার রুটিন, ইলগুয়ারুল দৈনন্দিন রুটিন। মুতগু জিজ্ঞাসা এবং থেদা ফালসুইত্তা উত্তর করতে পারবেন। অহুই শব্দকোষ ইল, অহুই ইল শব্দকোষ ১। এখানে বলছে সিগান সময়, খোয়ালিয়ন সম্পর্কিত, অহুই শব্দকোষ সময় সম্পর্কিত শব্দকোষ। আচ্ছা, আমরা এটা শুরু করার আগে একটা জিনিস বলে রাখি। আমি প্রতিনিয়তই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিনিয়ত আমার ভিডিও পেতে চান তাহলে আমার সাবস্ক্রাইব বাটনে এবং পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। এই অহু শব্দকোষ একে আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা জিনিস দেখবেন, সময়, সময় আমরা গণনা করি ঘন্টায় এবং মিনিটে। সময়টা আমরা গণনা করি কিভাবে? ঘন্টায় এবং মিনিটে। কোরিয়াতে আমরা জানি দুইটা গণনা পদ্ধতি আছে, একটা হচ্ছে যে সাইনো কোরিয়া, আরেকটা হচ্ছে পিওর কোরিয়া। আমরা এখানে সময় ঘন্টা মানে ধরেন 1টা, 2টা, 3টা, 4টা এরকম ঘন্টা বোঝানোর ক্ষেত্রে পিওর কোরিয়া ইউজ করব, এবং মিনিট 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা সাইনো কোরিয়া ইউজ করব। চলেন একটু দেখি। এখানে বলছে সি, সি মানে হচ্ছে ঘন্টা, সি মানে হচ্ছে ঘন্টা। এখানে দেখেন পিওর কোরিয়া হানসি, হানসি মানে 1টা বাজে। দুশি 2টা, সেশি 3টা, নেশি 4টা, থাসুৎসি 5টা, তারপরে হচ্ছে ইয়সৎসি 6টা, ইলগপসি 7টা, ইয়দলসি 8টা,
আহবশি, 9টা ইয়লশি, 10টা ইউরানশি, 11টা ইয়লদুশি, 12টা। এরকম এটা পিওর কোরিয়া। পিওর কোরিয়াতে আমরা গণনা করছি। চলেন নিচে দেওয়া আছে। এখন ধরেন এখানে বলছে যে ইলগপসি ভান, এখানে ভানও বলতে পারেন, আবার এখানে সামশিপ ফুন, সামশিপ পুনও বলতে পারেন, ঠিক আছে। তাহলে 7টা 30 মিনিট। এখন কখন 7টা 30 মিনিট, কখনো 7টা 30? ওজনের নাকি উহুর? ওজন মানে সকাল 7টা 30 নাকি উহু বিকেল 7টা 30? ওজন এবং উহু। এখানে চলেন, এখানে বলছে যে আমরা ঘন্টা বোঝানোর জন্য সি ব্যবহার করছিলাম ওখানে, এখানে মিনিট বোঝানোর জন্য ভুন ব্যবহার করব। ভুন, মিনিট ব্যবহার করব, ভুন ব্যবহার করব। এখানে চলেন উবুন, মিনিট বোঝানোর ক্ষেত্রে ভুন ব্যবহার করব। উবুন হচ্ছে 5 মিনিট, শিবুবুন 15 মিনিট। তারপরে এখানে বলছে যে ইসিব উবুন হচ্ছে 25 মিনিট। সামশিপ উবুন, সামশিব উবুন হচ্ছে 35 মিনিট। এখানে আছে সাশিব ওবুন, সাশিব, এগুলো কিন্তু সব পিওর কোরিয়া, সাইনো কোরিয়া ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে 45 মিনিট। এখানে বলছে যে উশিপ উবুন, উশিপ উবুন হচ্ছে 55 মিনিট। শিবপুন, শিবপুন, এখানে যদি এখানে বিয়োগ বাচ্চিমের পরে আবার বিয়োগ বাড়ছে, এটা ইয়া সাং বিয়োগ, অর্থাৎ পয়ের মতো উচ্চারণ হবে শিবপুন। হ্যাঁ, ইশিবপুন, সামশিবপুন, সাশিবপুন, উশিবপুন। হানসি মানে তো একটা, ঠিক আছে। এরকম বাজে আমরা প্র্যাকটিস করব বাড়িতে ওয়ার্ড মিনিংগুলা। এখানে আরও কিছু ওয়ার্ড মিনিং আছে, আমরা দেখি। এখানে বলছে ওজন, ওজন মানে হচ্ছে সকাল, ওজন অর্থ হচ্ছে সকাল। জমসিম, জমসিম হচ্ছে দুপুর, দুপুর। জনিয়ক অর্থ হচ্ছে সন্ধ্যা। সেবিয়ক মানে হচ্ছে ভোর, সেবিয়ক অর্থ ভোর। নাত, নাত মানে হচ্ছে দিন, নাত মানে দিন। ফাম, ফাম মানে হচ্ছে রাত, ফাম মানে হচ্ছে রাত। এটা ধরেন অনেকে ফাম উচ্চারণ করে, ভুল হবে না। ফাম ফাম উচ্চারণ করলো যে ভুল হবে এরকম না। ফাম, ফাম অর্থ রাত। মিয়ত সি, মিয়ত মানে কয়টা, সি মানে বাজে, এরকম কিছু, কয়টা বাজে এরকম বুঝে বুঝে। বুথুং, বুথুং মানে হচ্ছে ফুথুং, ফুথুং অর্থ হচ্ছে সাধারণত। ইউজুম মানে ইদানিং, ইউজুম মানে ইদানিং। আমরা এখানে কিছু উদাহরণ আছে, আমরা একটু প্র্যাকটিস করব। খুরিমুল, খুরিমুল অর্থ হচ্ছে আঁকা বুগু চিত্র থেউয়ারুল, কথোপকথন ওয়ানসং আছে সম্পন্ন করে, আঁকা চিত্র কথোপকথনটা সম্পন্ন করুন। এখানে কয়টা বাজে, 6টা। কি এম, এম মানে হচ্ছে সকাল। মিয়ট সে উন্দুং হ্যায়, আমরা এভাবে পড়তে পারি ওজন ইয়সত শিয়ে, ওজন ইয়সত শিয়ে উন্দুং হ্যায়, ওজন ইয়সত শিয়ে উন্দুং হ্যায়। জিগো মিয়ত শিয়ে, এখন কয়টা বাজে, ইওরান শিয়ে, 11টা বাজে। এরকমভাবে বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে গ্রামার। গ্রামার মুনবব ইল, গ্রামার 1। গ্রামার 1-এ বলছে যে সুমনিকা, বিয়মনিকা, সুবনিদা, বিয়মনিদা, সুবনিকা আর বিয়মনিকা, এখানে 2টা আছে। কখন আমরা সুবনিদা এবং সুবনিকা ইউজ করব, কখন আমরা বিয়মনিদা এবং বিয়মনিকা ইউজ করব, এর একটু আগেই এটা জানি। আমরা সুবনিকা ইউজ করব বাচ্চিম থাকলে, যদি বাচ্চিম থাকে তাহলে আমরা সুবনিকা এবং সুবনিদা ব্যবহার করব। আর যদি বাচ্চিম না থাকে তাহলে বিয়মনিদা অথবা বিয়মনিকা ব্যবহার করব। একটু নিচে চলেন দেখি। এখানে আছে সুবনিদা, সুবনিদা আর সুবনিকা। এখানে দেখেন মক্তা, মগটা যদি ধাটা উঠে যায়, মগের ধাটা উঠে গেলে আমরা জানি মগ থাকে, তাহলে এখানে বাচ্চিম আছে, মগ সুমনিদা হবে। এখানে মগ সুমনিদা অথবা মগ সুমনিকা, 2টা। প্রশ্ন করতে গেলে মগ সুমনিকা হবে, আর উত্তর করতে গেলে মগ সুমনিদা হবে। যেমন এখানে দেখেন বুদা, বুদা অর্থ দেখা, ধাটা বাদ গেলে থাকে ভু, তাহলে এটার নিচে কোনো বাচ্চিম নেই, এজন্য আমরা
ভূমনিকা ভূমনিকা পড়তে পারি, ভূমনিকা অথবা ভূমনিদা এবং ভূমনিকা এই দুভাবে পড়তে পারি। এখানে নিচে আরও কিছু উদাহরণ আছে দেখি। ফুকাম শিনুন ফুকাম সাহেব জিগুম এখন খিসুক সাহে ছাত্রাবাসে ইসুমনিদা আছে, মানে ইত্তার থেকে ইত্তা মানে আছে, এটা থেকে ধারা বাদ গিয়ে ইত আছে, তার মানে বাচ্চিম আছে, এই জন্য ইসুমনিদা ব্যবহার হয়েছে। মানে বলছে ফুয়ং শিনুন মিয়ছিয়ে মিয়ছি মানে কয়টা বাজে, সামনিকা জামনিকা জামনিকা মানে গোমায়, যাদার থেকে দা বাদ দিলে থাকে যা, এর নিচে বাচ্চিম নাই, এজন্য এটা উপরে হয়ে নিচে বিয়মনিদা হয়েছে, আমাদের বিয়মনিকা হয়েছে। জামনিকা কয়টা যে গোমায়, এসে বলছে যে অম এনে বলছে যে আমিনা সিনুন আমিনা সাহেব ইয়লদুশিয়ে 12টা বাজে জমশিমুল মকসুমনিদা মগজসুমনিদা জমশিমুল মগজসুমনিদা খেয়েছে। এখানে পাস্ট টেন্স ব্যবহার করার জন্য অদ ব্যবহার করেছে, আত অদ ব্যবহার করা হয়েছে। এখানে হচ্ছে মগজসুমনিদা কয়টা বাজে খেয়েছে, মানে 12টার সময় খেয়ে মানে খেয়ে ফেলেছে, এরকম কিছু পাস্ট টেন্স বুঝাইছে। মগজসুমনিদা এখানে বাচ্চিম আছে, এই জন্য সুমনিদা ব্যবহার করা হয়েছে। এখানে চলেন আরো কিছু একটু উদাহরণ দেখলে আমরা বিষয়টা আর একটু ক্লিয়ার হবো। বুগি উদাহরণ উয়া সাথে খাচ্ছে মিল আছে মুনজাঙ্গল বাক্য সুসায় মানে লেখুন, উদাহরণের সাথে মিল আছে বাক্য লেখুন। বুগি উদাহরণে আছে থিনুসিনুন থিনুসিনুন থেলদিবিজুনুল বয়ায়ু, এটা বলছে থিনুসিনুন থেলদিবিজুনুল ভূমনিদা, ঠিক আছে, বয়ায়ু এবং ভূমনিদা, এই গ্রামারের ব্যবহারটা আপনারা বুঝতে পারছেন। এখানে দেখেন ফোং শিনুন জিগু মো হ্যায়ো, আমি যদি এখন প্রশ্ন করি ফোং শিনুন জিগু মো হামনিদা বা হামনিকা, এরকম কিছু ব্যবহার হবে। কি করেন, এখন কি করেন, এরকম কিছু ব্যবহার হবে না। এগুলো আপনারা এখানে দেখেন, এখানে ইউসুফুম শিনুন ইউসুফুম সাহেব অদিয়ে ইসয় মানে ইসয় আছে, এরকম কিছু বুঝাইছে। অয় একটা গ্রামার আমাদের ইউজ করে আমরা জানি। এখানে ইতটা হচ্ছে মেন ভাব আছে, তাহলে এটা যদি আছে ইত বাচ্চিম আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি, ইতসুমনি দা ইতসুমনি দা বা ইতসুমনি কা, এটা যদি প্রশ্ন করছে প্রশ্নবোধক চিহ্ন আছে, ইতসুমনি কা ব্যবহার করতে হবে। ও দিয়ে কোথায় আছে, এরকম কিছু ব্যবহার হয়েছে, ঠিক আছে। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে কিছু একটা দেওয়া আছে, আমরা একটু দেখি। বুগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছে মিল আছে, থেউ ওয়া কথোপকথন বসে করে দেখুন, উদাহরণের সাথে মিল আছে, কথোপকথন করে দেখতে বলছে এগুলা। এখানে বলছে যে উদাহরণ বুগি উদাহরণে বলছে এখানে 7টা বাজে একটা ছবি দিয়েছে, আর এখানে একটা নাস্তার টেবিল বা খাবার টেবিল। 7টা PM মানে উহু, উহু মানে বিকেল, বিকেল 7টা PM, এটা সকালের না, কিন্তু এটা বিকেল 7টা PM। এখানে বলছে যে অনজে জনীয় গোল মানে রাতের খাবার, জনীয় গোল মকসুম নিদা মানে রাতের খাবার খান, জনীয় মানে রাতের খাবার খান, কখন রাতের খাবার খান, এনে বলছে যে ইলগব শিয়ে মকসুম নিদা, ইলগব শিয়ে মকসুম নিদা, মকসুম নিকা আর মকসুম নিদা না ব্যবহার হয়েছে। দেখেন এখানে আমরা এখানে পড়তে পারি সে 3টা বাজে, তাও দুপুর 3টা বাজে, ওহু 3টা বাজে সে রেস্ট করতেছে। তো এখন আমরা যদি প্রশ্ন করি অন যে, হ্যাঁ, অন যে কখন মানে রেস্ট করে, কখন রেস্ট করে, কখন সুমনিতা মানে কি সুইমনিকা, সুইমনিকা হবে। কেন সুইমনিকা হবে, এখানে দেখেন একটা জিনিস, আমাদের সুইদা অর্থ হচ্ছে রেস্ট করা, সুইদা অর্থ হচ্ছে রেস্ট করা, তাহলে আমাদের বাচ্চিম নেই এটাতে, বাচ্চিম না থাকার করে সুমনিকা সুইমনিকা ব্যবহার হবে, কখন রেস্ট করে। আপনারা বলতে পারেন যে এখানে বলছে যে শেষিয়ে শেষিয়ে সুইমনিকা রেস্ট করে, সুইমনিকা সুইমনিদা, যেহেতু উত্তর দিছি আমরা, তাহলে সুইমনিদা হবে, সুইমনিদা রেস্ট করে। কখন মুভি দেখে, বুমনিদা মানে কখন দেখে, অনজে ইয়ংহারুল বুমনিদা কখন মুভি দেখে,
এখানে সে কখন দেখতেছে 11টা AM, সকাল 11টা বাজে। আচ্ছা তাহলে ইয়রন শিয়ে ইয়ং হারুল ভূমনিদা, এরকম কিছু। ইয়ং হারুল ভূমনিদা, ভূমনিদা মানে কি দেখা, বোধার থেকে ভূমনিদা হয়েছে। আর প্রশ্ন করতে সুমনিকা বা ব্যবহার করা হয় বা বিয়মনিকা ব্যবহার করা হয় উত্তর দিতে। মূলত আমরা সুমনিদা অথবা বিয়মনিদা ব্যবহার করি। এখানে চলুন, এনে বলা হচ্ছে তেহুয়া ইল কথোপকথন এক। কথোপকথন একে বলছে যে জিনসু সাহেব খাল্লুসি, মানে জিনসু বলতেছে যে খাল্লু সাহেব জিগম এখন মিয়ত শিমনিকা, মানে বলছে যে উশি 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 ভানিমনিদা, মানে উশি ভান মানে হচ্ছে কি অর্ধেক, ভান মানে অর্ধেক, তার মানে কি 5:30 বাজে এরকম কিছু বুঝাইছে। উশি 5টা, ভান মানে 30, ইমনিদা মানে 5:30 বা 5:30 এরকম বুঝাইছে। জিনসু বলতেছে মিয়ত শিয়ে জিবে ঘামনিকা, মিয়ত শিয়ে জিবে ঘামনিকা, কটার সময় বাড়িতে যাবেন? এনে বলছে যে জনিয়ক ইয়দল শিয়ে জিবে খামনিদা, বাড়িতে যাব কয়টায়? 8টার সময় বাড়িতে যাবে। থেদাবে বয়ও উত্তর করে দেখুন, থেদাবে বয়ও উত্তর করে জিগো মিয়ত শিমনিকা, মানে বলছে উ শি ভানিমনিদা, ভানিমনি দা। এখানে বলছে খাল্লু শিনুন অনুন মিয়ত শিয়ে জিবে খামনিদা, কয়টার সময় বাড়ি যাবে? এখানে বলছে 8টার সময় বাড়ি যাবে। ইয়দল শিয়ে জিবে খামনিদা, কয়টার সময় বাড়ি যাবে? 8টার সময় বাড়ি যাবে। এখানে বলছে যে জেসি দুয়ান প্রদত্ত ফিউহিয়নুল অভিব্যক্তি হোয়ারিয়ং হাইও ব্যবহার করে থেউয়ায়ে বুসায়ও। জাদা মানে হচ্ছে ঘুমানো, জাদা হচ্ছে ঘুমানো, সে কয়টা? ইয়লসি বা ইয়রানসি ভান। এনে লেখা আছে, এনে বলছে যে ফুকাম সাহেব সাধারণত মিয়ত শিয়ে ঝামনিকা, কয়টার সময় ঘুমান? বুথুং ইয়ল শিয়ে জামনিদা, কয়টায় ঘুমায়? 10টায়। ইউসুফু শিনুন মিয়ত শিয়ে ঝামনিকা, মানে বলতেছে জনুন ইওরান শি ভানে ঝামনিদা, 11:30 ঘুমাই। এরকমভাবে জনিয়ক মগদা এরকমভাবে আপনারা পড়তে পারেন। ঠিক আছে, এখানে যদি আপনারা পড়েন, এখানে একজনের নাম দিতে পারেন, যেমন আমি সুয়াল শিয়ে বুথুং মিয়ত শিয়ে মকসুমনিদা সুমনিকা, কয়টার সময় খান? এনে বলতে পারেন যে ইলকপ শিয়ে মকসুমনিদা। আবার এনে আরেকজনকেও এই প্রশ্নটা করতে পারেন, সোহেল স্যার আরেকজনকে এই প্রশ্নটা করতে পারেন, বা আপনি নিজেদের প্রশ্নটা করেন। তাহলে এরকমভাবে আমরা এটা ক্লিয়ার করব। অহই শব্দকোষ শব্দকোষ 2 বলছে ইলগোয়া মানে দৈনিক মানে রুটিন, ইলগোয়া মানে রুটিন, খোয়ালিয়ন সম্পর্কিত, অহই শব্দকোষ রুটিন সম্পর্কিত শব্দকোষ। এনে বলছে ইরোনাদা মানে হচ্ছে ওঠা, ঘুম থেকে ওঠা, ইরোনাদা মানে ঘুম থেকে ওঠা। সিত্তা মানে হচ্ছে মুখ ধোয়া, সিত্তা অর্থ মুখ ধোয়া। ইরুল থাকতা ইরুল থাকতা ইরুল থাকতা মানে মানে তয়ের, মানে কোনো বাচ্চিম হিসাবে যদি ত থাকে, এই তটা যদি আবার যদি তয়ের পরে আবার ত বাচ্চিম আসে, তাহলে এটা তয়ের মতো, তয় আর থয়ের মাঝখানে যে উচ্চারণ হয় এরকম উচ্চারণ হয়। থাকতা ইরুল থাকতা মানে কি দাঁত ব্রাশ করতেছে কি, বা দাঁতের মাজতেছে, এরকম কিছু। এনে বলছে যে শিক্ষা হাদা মানে খাবার গ্রহণ করা, মানে শিক্ষা হাদা মানে খাবার খাওয়া আর কি। ছুলগুন হাদা মানে রওনা হওয়া, ছুলগুন হাদা মানে কি? ছুলগুন হাদা মানে কি? এখানে ছুলগুন হাদা মানে কাজে যাওয়া বুঝাইছে। ছুলগুন হাদা মানে কাজে যাওয়া। থুয়াইকুন হাদা মানে কাজ শেষ করে বলছে, কাজ শেষ করে বাড়িতে যাচ্ছে কি, কাজ শেষ করা, কাজে যাওয়া এবং কাজ শেষ করা। তারপরে বলছে যে
ছুটির টাইম যেটা বোঝায় আমরা এখানে থুয়াইকুন হাদা মানে ছুটির টাইম বোঝায়, কাজ শেষ। খেম হাদা মানে মানে গেম করা আর কি, গেম খেলতেছে, এখানে একটা ছেলে গেম খেলতেছে। ছংসু হাদা ময়লা পরিষ্কার করতেছে, ছংসু মানে ময়লা পরিষ্কার করা। জাঙ্গুল বুদা হচ্ছে মুদি বাজার করতেছে, জাঙ্গুল বুদা মুদি বাজার করতেছে। সানচেক খাদা, সানচেক খাদা মানে হচ্ছে সানচেক খাদা, সানচেক খাদা মানে গিয়ত বাচ্চিমের পর যদি হিয়ত আসে তাহলে এটা ক্ষয়ের মতো উচ্চারণ হয়, এই জন্য ছানচেক খাদা। ছানচেক খাদা মানে হচ্ছে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটা। শিওয়ান হাদাস, শিওয়ান হাদা মানে গোসল করা। শিয়াওয়ান হাদা মানে গোসল করা। ছিনগুরুল মান্নাদা হচ্ছে বন্ধুর সাথে দেখা করা, ছিনগুরুল মান্নাদা হচ্ছে বন্ধুর সাথে দেখা করা। হিয়োগিশীল মানে কি বিশ্রামাগার বলতে পারেন, হিয়োগিশীল অর্থ হচ্ছে বিশ্রামাগার বলা যায়। মেজম মানে হচ্ছে, মেজম মানে দোকান, মেজম হচ্ছে দোকান, মেজম হচ্ছে দোকান, দোকান, মেজম মানে দোকান। খুঙোয়ান মানে পার্ক, আর সাদা মানে ক্রয় করা, সাদা হচ্ছে ক্রয় করছে সে, সাদা মানে ক্রয় করছে। এখানে বলছে যে করিমুল বুগু কথোপকথন দেখে, বুগু মানে দেখে, থেউয়ারুল, থেউয়া হচ্ছে সংলাপ বা কথোপকথন, এনে বলছে খুরিমুল, সরি খুরিমুল বুগু আঁকাচিত্র দেখে থেউয়ারুল কথোপকথন ওয়ানসং হাসে সম্পন্ন করুন। এখানে বলছে জিকু মোয়াহেয় ইরুল থাকয়, থাকয়, ইরুল থাকয় মানে দাঁত ব্রাশ করে। অনুল আজ জনয়োগে মোহায় সংসুর, ঝংসুরুল হ্যায়, জংসুরুল হ্যায় মানে ময়লা পরিষ্কার করি, ময়লা পরিষ্কার করি, এরকমভাবে অনুল জনয়োগে জংসুরুল হ্যায় ময়লা পরিষ্কার করি, এরকমভাবে বাকিগুলো প্র্যাকটিস করবেন। এখানে মনবব ই বলেছে এসো, এসো থেকে মূলত হচ্ছে থেকে, এসো অর্থ হচ্ছে থেকে, এই জিনিসটি আপনারা মনে রাখবেন, এসো অর্থ হচ্ছে থেকে। চলেন আমরা নিচে কিছু আছে। এসোটা মূলত ব্যবহার করা কখন, ধরেন কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মানে কোনো জায়গায় থেকে, কোনো স্থান থেকে কোনো কাজটা সম্পূর্ণ হয়ে গেছে এটাই বোঝায়। যেমন এখন দেখেন আজিজা শিনুন, আজিজা বেগম এনে বলছে খুংওয়ানে মানে কি এও বোঝায়, এনে বলছে খুংওয়ানে পার্ক থেকে উন্দুঙ্গুল হ্যাঁ ব্যায়াম করেছে, পার্ক থেকে ব্যায়াম করেছে মানে কোথায়, পার্কে ব্যায়াম করছে। এটা স্থানের ক্ষেত্রে বসে, মানে ওই স্থানটা কখন বসবে, মানে ওইটা কাজটা শেষ হয়ে গেছে, ওইখান থেকে কোন একটা কাজ পরিপূর্ণ করছে, পরিপূর্ণ করছে সেটাই সেখানে এসে বসবে। যেমন দেখেন থারা শিনন হিউগে শিরে মানে বিশ্রামাগারে শিনমুনুল, শিনমুন অর্থ হচ্ছে পত্রিকা, ইলক সুমনিদা, ইলগো সুমনিদা মানে ইলক সুমনিদা বলতে পারেন, পড়েছে। আচ্ছা মাদু শিনুন, মাদু সাহেব ফিউনিজমে স, ফিউনিজমে স জুসুরুল মাসুমনিদা মানে সামনিদা, সামনিদা মানে হচ্ছে ক্রয় করা। কোথায় থেকে কিনছে, ফিউনিজম এসো, ফিউনিজম মানে ডিপার্টমেন্টাল স্টোর থেকে জুস কিনছে, বিশ্রামাগার থেকে পত্রিকা পড়ছে, খুঙান মানে উদ্যান থেকে ব্যায়াম করেছে, এরকম কিছু বুঝাইছে। এখানে কিছু উত্তর দেওয়া আছে, চলুন আমরা একটা উত্তর করে দেখি। মান্নুন সঠিক খসল বিষয়টি শূন্য হাসেও মানে সঠিক বিষয়টাতে গোল চিহ্ন দিতে বলছে এরকম। খাল্লু সিনুন হুইসায়ে মানে খাল্লা সিনুন হুইসায়ে ইড হ্যাও মানে ইল হ্যাও কাজ করে, কোথায় কাজ করে, একটা নির্দিষ্ট কাজ করেছে, একটা নির্দিষ্ট হুইসায় স ইর হ্যাও কোম্পানি, কোম্পানি থেকে কাজ করে, কোম্পানিতে কাজ করে এরকম বুঝাইছে। এটা কাজ সম্পূর্ণ করছে মানে কি সে কোম্পানিতে এটা করতেছে, কোম্পানিতে এটা করতেছে এরকম কিছু বুঝাইছে। বাকিগুলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। এখানে আছে দেখেন বুগি ওয়া খাচ্ছে, থেউয়া হে বসেও, বুগি উদাহরণ ওয়া এবং খাচ্ছে মিল আছে, থেওয়া হে কথোপকথন করে বসেও দেখুন, কথোপকথন করে দেখুন। এখানে বলছে যে হিয়োগশীল মানে বিশ্রামাগারে, এখানে বলছে যে ফুকাম শিনন ফুকাম সাহেব জিগম মো হ্যায় এখন কি করেন,
এনে হিয়োগশিরে এস মানে বিশ্রামাগার থেকে সুই অয়ো সুই অয়ো আমরা বিশ্রামাগার থেকে বিশ্রাম করতে মানে বিশ্রামাগারে আমরা বিশ্রাম করতেছি মানে এরকম কিছু বুঝাইছে এনে বলছে মেজম দোকান দোকানের সাথে কোনটা যায় মেজম মাথু মানে মেজম দোকান থেকেই এনে কি যাইতে পারে বুয়কত হচ্ছে রান্নাঘর খসিল থাকার ঘর ইয়ং এরপর আছে পাং এগুলা দিয়ে আমরা শব্দ তৈরি করে দেখব শব্দ তৈরি করব মাথু মাথু তারপরে বলছে যে সামুশিল এই তো সামুশিল অফিসে অফিসে কি করেন কাজ করতেন এরকম অফিস থেকে কাজ করে খিসুকসায় মানে ছাত্রাবাস থেকে পড়ালেখা করতেছে সেগুল ইকসুমনিদা হ্যাঁ ইকসুমনিদা মানে চেগুল ইকসুমনিদা খিসুকসায় এসো চেগুল ইকসুমনিদা হ্যাঁ মেজম এসো বুলফেন সামনিদা কলম কিনছে এরকম কিছু বা এরকমভাবে তৈরি করবেন শব্দার্থগুলো আপনারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন এখানে বলছে থেওয়া কথোপকথন দুই বলছে যে ইউজিন বলতেছে যে ইউসুফুম সাহেব অজে গতকালকে মো হ্যাটসুমনিকা গতকালকে কি করেছেন ইউসুফুম বলতেছে যে মাথু এসো মাঠে ঝাঙুল মুদিবাজার উৎসুমনিদা করেছি মাঠে মুদিবাজার করছে খুড়িগো এবং ছিনগুরুল বন্ধুর মাতসুমনিদা বন্ধুর সাথে দেখাও করেছি ইউজি ইউজিন সিনুন মো হ্যাচ সুমনিকা কি করেছেন আপনি জনন খোয়ান এস পার্কে বা বাগানে বাগানে উন্দুং হ্যাসমনিদা এখানে বলছে উন্দুং হ্যাসমনিদা ব্যায়াম করেছি থেওয়ায় বয় কত মানে উত্তর করে দেখুন থেতাফে বয় উত্তর করে দেখুন ইউসুফুম সিনুন অজে মু হ্যাসয় ইউসুফুমন কি করছিল গতকালকে মাথুয়াস ঝাংউল বুৎসুমনিদা খুরিগু ছিনগুরুল মান্নাসুমনিদা ইউজিসিনুন এখানে বলছে সে মাঠে থেকে কি কি মুদিবাজার করছিল এবং বন্ধুর সাথে দেখাও করছিল এটা বলছে ইউজিসিনুন ও দিয়ে উন্দুং উন্দুং হেসয় জনুন খুঙা হেস মানে কি এনে বলছে যে ইউজিসিনুন খুঙান হেস উন্দুং হেস সুমনিদা মানে উন্দুং করছে মানে ব্যায়াম করেছে কোথায় করছে সে বাগানে ব্যায়াম করেছে যেসু দুয়ান প্রদত্ত ফিউহিয়নুর অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থেউয়ে কথোপকথন বুঝেও করুন কথোপকথন করে দেখুন এখানে বলছে খিসুকসা আছে আর খেম হাদা আছে খুমুয়ান আছে এবং সানচেক আছে নিচেও একটা উদাহরণ আছে আমরা এই উদাহরণটা এখানে দেওয়া আছে আমরা দেখি নিচের উদাহরণটা আমরা প্র্যাকটিস করব এনে বলছে খিসুকসা খাল্লু সিনুন ইউরি এনে বলছে যে ইরিউইরে মো হ্যাসুনিকা মানে রবিবারে কি করেন খিসুকসায়ে মানে কি ছাত্রাবাসে খেম হ্যাসুমনিদা মানে কি করে গেম খেলে বলছে যে আমিনা সাহেব মো হ্যাসমনিকা আপনি কি করেন জনন খুয়ান এস পার্ক থেকে সানচেক হ্যাসমনিদা মানে কি ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটাহাঁটি করে এরকম কিছু বুঝাইছে এটাও আপনারা বাড়িতে প্র্যাকটিস করেন এগুলো দিয়ে এটার মতো করে আপনারা প্র্যাকটিস করবেন মানে ইউইয়ং হান ফিউহিয়ন মানে অভিব্যক্তি এক্সপ্রেশনটা বোঝাচ্ছে ঝাল মক্কেত সুমনিদা মক্কেত সুমনিদা এখানে বলছে জাল মক্কেত সুমনিদা মানে খাবারটা উপভোগ করব মানে মজা করে খাবো এরকম কিছু বুঝাইছে কি জাল মক্কেত সুমনিদা মজা করে যাব মানি দুসে বেশি দামও
ন্যা হা জালমক্কা সুমনিদা মজা করে খাবো, এরকম কিছু বোঝানো হয়েছে। আজকের মতো আমাদের এই ক্লাসটা শেষ করছি। আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন। আর আমরা ইনশাল্লাহ গ্রামারের ক্লাসগুলো পরিপূর্ণভাবে ফুল ক্লাস করার চেষ্টা করব। আমরা তো এখানে লং ক্লাস হয়ে যাচ্ছে, এই জন্য আপনারা শর্টভাবে বোঝানো দেওয়ার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমরা গ্রামারের ক্লাসগুলো আলাদাভাবে নিব। এবং আপনাদেরকে সুবিধার জন্য আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা একটা গুগলে আমাদের ওয়েবসাইট আছে একটা, ইপিএস উইথ সোহেল, হ্যাঁ ওইখানে আপনারা আমার নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ওইখানে আপনারা প্রত্যেকটা অধ্যায় পড়ার পরে ওইখানে আমাদের যে অধ্যায়ভিত্তিক যে লিসেনিং এবং রিডিং কোশ্চেনগুলো আছে ওইখানে দেওয়া আছে, উত্তরও ওইখানে করা আছে। আপনারা ওখানে থেকে মানে কি মাল্টিপল চয়েস সিস্টেমে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনাদের স্কোরটা আপনারা দেখতে পারবেন, আপনারা কেমন শিখতে পারছেন এই অধ্যায় থেকে। ঠিক আছে, পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।